নমস্কার বন্ধু, মালতের মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি আপনাদের সামনে সন্ধ্যার টিফিনে একটা খাস্তা নিমকি। খুব স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও এটা খেতে পারে। এটা মুগ ডাল আর আটা দিয়ে বানানো, ভীষণ হেলদি একটা রেসিপি। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন এই রেসিপিটা। বেশ খাস্তা খাস্তা হবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এখানে 150 গ্রাম মতন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম সামান্য একটু জল দিয়ে। দেখুন পেস্টটা ঠিক এমনই হবে। এবার ডোটা তৈরি করে নিই। একটা বোলের মধ্যেও এটাকে ঢেলে দিলাম, দিয়ে একে একে উপকরণগুলো মেশাবো। আপনারা দেখতে থাকবেন। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন জিরে। এবার দিয়ে দিলাম জোয়ান, হাতে একটু ঘষে তারপরে দেবেন, ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। সামান্য একটু হিং দিয়ে দিলাম, কালার আসার জন্য দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল, আর দিলাম স্বাদ মতন লবণ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। 1 বাটি আটা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। প্রথমে অল্প একটু দিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে। এই মুগ ডালটা যেন খুব সুন্দর করে মিশে যায়। মাখতে মাখতেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। মুগ ডালের গন্ধটা কিন্তু অসাধারণ। দেখুন আমি অল্প অল্প আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা ছোট বাটিতে নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ তেল, আর দিয়ে দিলাম এতে একটু কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা কর্নফ্লাওয়ার কিংবা সাথে ময়দা, অ্যারারুট ইউজ করতে পারেন। দেখুন এবার 3 থেকে 4টে লেচি তৈরি করে নিলাম, নিয়ে এবার রুটির শেপে এগুলো বেলে নেব। দেখুন আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে একটু বেলে নিচ্ছি রুটির আকারে। সবকটাই একসাথে আমি রুটির আকারে এগুলো বেলে নেব। বেশ হাত দিয়ে চেপে চেপে একই সাইজে কিন্তু সবকটা বেলে নিলাম। একটা করে এখানে রুটি নিচ্ছি, আর এখানে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাকে মাখিয়ে দেব। উপর থেকে একটু হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এক একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা এখানে তৈরি করা রুটিগুলো দিচ্ছি আর ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি। একে একে 4টে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে আমি এটাকে একটু বেলে নেব। দেখুন এখানে একটু ঢাকনা নিয়েছি, যে কাচের শিশির ঢাকনা দিয়ে আমি এখানে বেশ কাজু বরফি বরফি মতন শেপ দিয়ে নেব। শেপগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, ঠিক কাজুর মতন হবে এই নিমকি ভাজাগুলো। দেখতেও অসাধারণ হবে, খেতেও কিন্তু খুব অসাধারণ হবে। দেখুন সব কটা কিন্তু কাজু বরফি তৈরি হয়ে গেছে। এবার গরম তেলে একটু ভেজে নেব। তেলটা একটু হাইট করে জোরটা কমিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব জোরে জাল দিলে কিন্তু হবে না, পুড়ে যাবে, অথচ ভাজা হবে না। এগুলো কাজুগুলো কিন্তু নরম থেকে যাবে। দেখুন আমি আস্তে আস্তে এগুলো ভেজে বেশ শক্ত করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখুন আমি আরেক ধরনের এখানে নিমকি বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলোও কিন্তু আমি তেলে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। জোরে জাল দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর খাস্তাও হবে না। দেখুন বেশ লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি, এগুলো নামিয়ে দিলাম। সন্ধ্যায় চায়ের সাথে এই নিমকিগুলো কিন্তু জাস্ট জমে যাবে। আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন সন্ধ্যার
এই নিমকির টিফিন। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন সব কটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন যাতে প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।